ভুতুড়ে ভোটার বিতর্কে এবার ডান্ডা মেরে এলাকা ছাড়ার নিদান দিচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী। তাহলে কি যারা শাসক দলের অনুগত নয় তারাই কি কোট আনকোট ভুতুড়ে ভোটার? এতদিন যে বিজেপি অভিযোগ করে এসেছিল, বিজেপির সেই অভিযোগে কি কার্যত মান্যতা দিলেন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি নরেন চক্রবর্তী? শুনুন একবার। আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দেব। যারা তৃণমূলকে ভোট দেবে শুধু তারাই বৈধ ভোটার, আর যারা দেবে না তারাই ভুতুরে। মমতার ভুতুরে ভোটার রাজনীতি নিয়ে প্রথম থেকেই এই অভিযোগ করছিল বিজেপি। হিন্দি স্পিকিং ভোটার আর মতুয়া সম্প্রদায়ের ভোটার, এদের নাম কাটতে চাইছে। যে ভোটটা ওনার বিরুদ্ধে পড়ছে ওই ভোটটা সংখ্যা কমাতে চাইছে। বিজেপির এই অভিযোগেই যেন শিলমোহর দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী। এক দলীয় বৈঠকে প্রথমে তিনি প্রশ্ন তোলেন ভুতুরে ভোটার নিয়ে। বহু ভুয়া ভোটার সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুরে ওয়েবেল বলে একটা সংস্থা আছে, তাদের 2টো ফ্লোর ভাড়া নিয়ে প্রায় 200 ছেলেকে নিয়ে কম্পিউটারে বসিয়ে দিয়েছে কিভাবে ফেসবুকে মিথ্যা সত্যি জানানো যায়, কিভাবে ভোটার লিস্টে মানুষকে অসুবিধায় ফেলা যায়। এরপরই নরেন চক্রবর্তী স্পষ্ট করে দেন ঠিক কাদের বহিরাগত বলতে চাইছে শাসক দল। যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দেবো। আমাকে যে যা বলে বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। তবে কি বাংলায় করে কমবে খেতে গেলে শাসক দলের অনুগত হয়ে থাকাটা বাধ্যতামূলক? একজন জনপ্রতিনিধি হয়ে এমন কথা কিভাবে বলতে পারলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক? যারা নির্বাচনের কাজ করেন, যারা ভোটার লিস্টে নাম তোলেন, তারা কার লোক? তারা সব তৃণমূলের লোক। তৃণমূল কংগ্রেসের লোকদের এখানে রাখা হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নাই। নির্বাচন কমিশনের উচিত অন্য রাজ্য থেকে লোক নিয়ে সেখানে অবজারভার বসিয়ে ভোটার লিস্টকে অডিট করা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভূত খুঁজতে নেমে পড়েছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় বহিরাগত খোঁজার আসল উদ্দেশ্য কি? কলকাতার ভবানীপুর হোক বা আসানসোল রানীগঞ্জের শিল্পাঞ্চল, কর্মক্ষেত্র হোক বা ভোটার তালিকা, বিরোধী সমর্থকদের দুর্বল করে অনুগতদের জায়গা পাকাপোক্ত করাই কি 26-এর আগে টার্গেট তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।